নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাটি অপরাধের অভয়ারণ্য হওয়ার পেছনে বড় একটি কারণ মাদক। এখানে শতাধিক স্পটে বিনা বাধায় চলছে মাদকের রমরমা বাণিজ্য। অভিযোগ রয়েছে প্রশাসনের অনেকেই জড়িত থাকায় মদ তৈরির সরঞ্জাম উপকরণ জব্দ হলেও ধরা পড়ে না মাদক কারবারিরা। মাহবুব আলম প্রিয়র পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন মিরাজ মিজু। নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলে 50টি স্পটে চোলাই তথা বাংলা মদের কারখানা এবং উপজেলার 30টি গ্রামে রয়েছে প্রায় শতাধিক বাংলা মদ সহ ইয়াবা ফেন্সিডিলের আস্তানা, যেখানে রীতিমতো বসে বাংলা মদের হাট। শুধু তাই নয়, এসব মাদকের সাথে জড়িত প্রায় 20,000-এর অধিক স্থানীয় মানুষ, যাদের বেশিরভাগ কিশোর ও তরুণ। এই পরিসংখ্যানই বলে দেয় মাদকের কতটা স্বর্গরাজ্য এলাকাটি। যেখানে যাই ওই জায়গায় এইভাবে একটার পর একটা আমরা মাদক ধ্বংস করছি, আবার পাওয়া যাচ্ছে। পুলিশ আসার পরে যখন নাকি আপনার মানুষ ছাড়া এটা কোনো মামলা নিতে চায় না বা কোনো কিছু এটা করতে চায় না। যারা এখানে বসবাস করে আসতেছে এরা শতকরা 80% লোক এই মাদকের সাথে জড়িত। স্থানীয় সচেতন মহলের সহায়তায় প্রশাসন মাঝে মধ্যে মাদক কারবারিদের আস্তানা বন্ধে অভিযান পরিচালনা করলেও অপরাধী ও তাদের অবৈধ মাদক থানায় সোপর্দ করতে গেলে বাড়ে বিপত্তি। মূলত সন্ত্রাসী আর প্রভাবশালী মাদক কারবারির কাছে জিম্মি এলাকাবাসী। জায়গায় মাদক চলে আপনার পুলিশে র্যাবের মান্তি দিয়ে চলে। অভিযানের আগে ওনারা বইলা দেয় যে অভিযান হবে, তারপরে ওই যারা মদ বানায় তারা সরে যায়, ওনারা এসে অভিযান দেয়। শুধু পূর্বাচলই নয়, প্রায় শতাধিক স্পটে সক্রিয় মাদক কারবারি চক্র। সম্প্রতি উপজেলার লাভরা পাড়া ও চনপাড়া থেকে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ উদ্ধার হয় মাদকের একটি বড় চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। তাইলে কি ভাইজান আপনি মনে করেন না যে এটা অবৈধ? এই যখন আইন প্রয়োগকারী সংস্থার বক্তব্য, তখন দেখা যাক কি ব্যাখ্যা দেন থানার বড় কর্তা। সকল থানাতেই এটা পার্শ্ববর্তী থানার সাথে সমন্বয় রাখা হয়, যেন থানার একেবারে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে অপরাধ প্রবণতাটা বেশি থাকে, এটা যেন কোনোভাবেই মাত্রা অতিরিক্ত বা মাত্রা ছাড়িয়ে যেতে না পারে। মাদক কারবারি ধরতে দুই থানার সমন্বয়ের কথা জানান এই সহকারী পুলিশ সুপার। মাদকের সাথে যদি পুলিশই জড়িত হয়, আমরা তো রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। 3 জন কর্মকর্তার নামে আমাদের কাছে অভিযোগ এসেছিল, আপনারাও বলেছিলেন, স্থানীয় এলাকাবাসী বলেছিল। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টা অবহিত করেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের এই রূপগঞ্জ থানা থেকে তাদেরকে বদলি করে দিয়েছে। প্রভাবশালী সন্ত্রাসী ও প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তার এমন মজবুত চক্রের ছত্রছায়ায় চলে মাদক ব্যবসা। ফলে কোনো পদক্ষেপেই বদলায় না পরিস্থিতি। এতে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি বাড়ছে নানা অপরাধ। মিরাজ মিজু, নাগরিক।